নমস্কার বন্ধুরা, মন্দিরা ফুড চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আমার শরীরটা আসলে বেশি ভালো নেই, ঠান্ডা লেগেছে, গলাতে একটু ব্যথা। তো আজকে আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটা কি, চলো দেখাই। প্রথমে এই দেখো, পাবদা মাছ। পাবদা মাছ এনেছে বাজার থেকে। তো আজকে একটা পাবদা রেসিপি হবে। তো আজকে যে রেসিপিটা হবে সেটা মা বানাবে। আগেই বলেছি আমার শরীরটা বেশি ভালো নেই, তো আজকে আর তাছাড়া এমনিতেও স্পেশাল কোনো কিছু রেসিপি খাবার বানানো হলে সেটা মাই বানায়। মানে এটা হচ্ছে আমার তরফ থেকে স্পেশাল আবদার। তো চলো দেখে নিই আজকে মা পাবদা মাছ দিয়ে কি বানাচ্ছে না বানাচ্ছে। আর ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অনুরোধ রাখলাম, কেউ যাতে স্ক্রিপ্ট না করো প্লিজ। তো এই দেখো, মা বাটিতে মাছগুলো নিয়ে নিয়েছে। এখন হলুদ আর নুনটা দিয়ে দিচ্ছে। প্রথমে একটু মাছগুলোকে ভেজে নেবে। আর আজকের রেসিপির নাম কি সেটা এখন বলছে না, মা বলবে, যেহেতু মা বানাচ্ছে, আমিও ঠিক জানি না। তো দেখতে থাকো ভিডিওটা, আর পাবদা মাছের রেসিপির নাম কি সেটাও জেনে যাবে। এই দেখো, কড়াইয়ে মাছগুলো দিয়ে দিচ্ছে। আর পাবদা মাছ এমনিতে খুব ফুটে, তো মা মাছগুলো ভেজে না, কারণ তেল মানে ফুটছে, সেজন্য আমার খুবই ডর লাগে। খুব সাবধানে বাছতে হবে মাছগুলো। আর মাছগুলো দেখো খুব বড় বড়। তো এগুলোকে একটু ভেজে নেবে। ফিরে আসছি মাছ ভাজার পর। এই দেখো বন্ধুরা, মা কিন্তু মাছগুলোকে বেশি ভাজছে না, মানে একটা পিসটা উল্টিয়ে উল্টিয়ে বেশি লাল লাল করে কিন্তু ভাজছে না। আর এদিকে দেখো সর্ষা আর কাঁচামরিচ বেটে রেখেছে। এটা দিয়ে আজকে একটা রেসিপি হবে। সেই রেসিপিটার নাম কি মা বলো? সুন্দরী পাবদা। বাহ, পাবদা সুন্দরী বা সুন্দরী পাবদা, যাই বললো মা, সুন্দরী পাবদা। তো রেসিপিটা কিভাবে বানানো হবে তোমরা দেখতে থাকো। তো ওই দেখো, মাছগুলোই ভেজে নিয়েছে। এখন তরকারিটা বানানোর জন্য দিচ্ছে কাচ্চিঘানি সরিষার তেল। এই দেখো, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে ফোড়নে কালো জিরে। কালো জিরেটা দিয়ে দিল। এখন দিয়ে দিচ্ছে গুলে রাখা পেস্ট। পেস্টে আছে সর্ষে আর কাঁচামরিচ বাটা। আগেই তো বলেছি মা এটা শিলনোড়ায় মানে পাটার মধ্যে বেটেছে। এটা কিন্তু ওই যে প্যাকেটে পাওয়া যায় সরিষার গুঁড়া, সেটা নয়, মা সেটা বেটেছে। বাটা মশলার স্বাদই হয় আলাদা। তো দেখো, এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। নুন মুন কিন্তু কিছুই দেয়নি মা এখন। এই দেখো, বাটার মধ্যে তো দিয়েছে কাঁচামরিচ, এখন আস্তা 3-4টে কাঁচা মরিচ দিয়ে দিল। এখানে কিন্তু গুঁড়া শুকনো মরিচটা পড়বে না। আর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন। এগুলোকে দিয়ে ভালো করে একটু জল দিয়ে দেবে, যাতে মশলাটা পুড়ে না যায়। কারণ মশলা যদি পুড়ে যায় তাহলে খাবারের মানে রান্নার যে করা হয় সেই টেস্টটা, খাবারের টেস্টটা একদম থাকে না। সেজন্য মা সামান্য পরিমাণ জলটা দিয়ে দিল। দিয়ে এখন ভালো করে সর্ষেটাকে কষিয়ে নেবে। এই দেখো, সর্ষেটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছে। পাবদা মাছ এমনিতেই খুব নরম হয়, তো সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায়। মা মাছগুলো দিয়ে দিচ্ছে। এই যে সব মাছগুলো দিয়ে দিল। এখন সামান্য একটু ঝোল দিয়ে দেবে, কারণ কি জানি বলে, পাবদা সুন্দরী, তাই না? সুন্দরী পাবদা তরকারিটা বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো টাইপের হবে। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবে। এই দেখো, সুন্দরী পাবদা তরকারি প্রায় হয়ে এসেছে, আর একটু হবে। আমি সব বন্ধুদের রিকোয়েস্ট করছি, এই রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবে। খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। মানে শুধু একরকম মানে এই তরকারিটা হলে আর দ্বিতীয় কোনো কিছু লাগে না। খুবই অসাধারণ একটা রেসিপি। এই দেখো, তরকারিটা হয়ে গেছে। মা তরকারিটা নামিয়ে নিচ্ছে। এই যে দেখো কি সুন্দর হয়েছে, আস্তে আস্তে সুন্দরী পাবদা। গ্রেভিটা দেখো, জাস্ট মানে কি বলবো। তো মা তরকারিটা নামিয়ে নিক ভালোভাবে, তারপর ফাইনাল লুক দেখাচ্ছি। এই দেখো, সুন্দরী পাবদা আমাদের রেডি হয়ে গেছে। দেখতেও কত সুন্দর লাগছে। উপর দিকে কাঁচামরিচ আর নিচে ধনিয়া পাতা দিয়ে
গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আশা রাখছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে বানিয়ে খেয়ে আমাকে জানাবে রেসিপিটা কেমন লেগেছে। তো আজকের জন্য এখানেই যাবার আগে আরও একবার যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো আজকের জন্য এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।